عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং পরবর্তীতে এখানে উপস্থিত যে সমস্ত শিক্ষকরা আছেন এবং ছাত্ররা উপস্থিত, তাদের প্রতি আমার একটা মনের অনুভূতি প্রকাশ করতে চাই। প্রথমে এসে যখন নাশিদ ওনাদের শুনলাম, মনে হচ্ছিল কোনো একটা মাদ্রাসাতে আছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। পরবর্তীতে প্রিন্সিপাল স্যার আলোচনা করলেন, ওনার বিনয় তাওয়াজু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছাত্রের মধ্যে দান করেন, আমিন আমিন। এবং ভাইস প্রিন্সিপাল স্যার উনি বললেন কোরআন বুঝে পড়ার কথা। আলহামদুলিল্লাহ, এখানে এমন ছাত্র আছে যে কোরআন শরীফ তরজমা করতে পারে, এরকম ছাত্র আছে। এটা খুব মুগ্ধ হওয়ার মতো একটা ব্যাপার যে মেডিকেলে পড়তেছে, পাশাপাশি কোরআন শিখছে, যে কোরআনের কোনো একটা আয়াত বললে তরজমা করতে পারে। আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, আমি জিজ্ঞেসও করেছি বিভিন্ন জায়গা থেকে। আল্লাহ তাআলা ছাত্রদের এই অনুভূতিগুলো এবং দিনের জন্য এই অগ্রগামিতা, এটাকে চলমান রাখেন এবং আরো উন্নতি দান করেন, আমিন আমিন। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ একসাথে বসে দিনের কথা শোনে, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আমি আমার মহব্বতকে আবশ্যক করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। যে সমস্ত লোকগুলো একসাথে একত্রিত হয় শুধু আমার দিনের আলোচনার জন্য, আমি আল্লাহ নিজের উপরে এটা আবশ্যক করে নেই যে আমি তাদেরকে ভালোবাসবই। সুবহানাল্লাহ। তো আজকে আপনাদের এই এখানে উপস্থিতি, আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন, আমিন। আমাকে বলা হয়েছিল যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আসলে আমাদের আধ্যাত্মিক বা পরিশুদ্ধতার বিষয়ে, অর্থাৎ তাজকিয়ামূলক ব্যাপারগুলোতে সমসাময়িক কিছু সমস্যা আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া খুব দরকার। আমরা দেখা যায় যে সমসাময়িক যুগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের আত্মশুদ্ধিমূলক কিছু ত্রুটি থেকে যায়, সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করি না। এটা খুব দরকার। তো এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা সময় এমন ছিল যে মানুষ দুনিয়ার যে কাজগুলো করত, মনে করত যে দুনিয়ার এই সমস্ত কাজের মধ্যে আখিরাত পাওয়া যাবে কিভাবে। আখিরাতের বিষয় মানে হলো এই যে মজলিসে একটু বসছে, দিনের কথা হইলো, মিলাদ মাহফিল হইলো, দোয়া হইলো, মনে করে এটাই আখিরাত। মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, বাস এটা আখিরাত। আর যখন কামাই করতেছে, উপার্জন করতেছে, মনে করে এটা দুনিয়াবি ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভুল ভাঙিয়ে দিয়েছেন, বলেছেন যে দেখো, কোন মানুষ যদি তার স্ত্রীর জন্য খরচ করে, তো তাহলে আল্লাহ তাআলা এই খরচের মধ্যে যদি সে নিয়ত করে যে আমি আল্লাহর জন্য করছি, তাহলে প্রত্যেকটা খরচ, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সদকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তুমি যখন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছো, তো তাকে হাসি মুখে বরণ করে নেওয়া, হাসা, একটু মুচকি হাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে মুচকি হাসলে এটার জন্য আল্লাহ সদকার সওয়াব দেবেন। এক সাহাবীকে রাসূল বললেন যে দেখো, প্রত্যেকটা দিন আমরা যে চলাফেরা করি দিনে, তো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে আমাদের হাড্ডিগুলো আছে, এগুলোর যে জোড়াগুলো আছে, এগুলোর জন্য হলেও আল্লাহ তাআলার জন্য প্রতিদিন সদকা করা দরকার। তো প্রতিদিন কিভাবে সদকা করব, এত সদকা? এক সাহাবী বললেন তাহলে আমি কিভাবে সদকা আদায় করতে পারি? আল্লাহ রাসূল বললেন যে তুমি দান খয়রাতের কথা বললেন, যে মানুষকে দেওয়ার জন্য বললেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি যদি এটা করতে না পারি, বললেন তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আল্লাহ তাআলা এটার জন্য সদকার সওয়াব দিয়ে দিবেন। তো বললেন যে আমি যদি এটাও করতে না পারি, তো বললেন যে তুমি অন্তত এতটুকু কাজ করো, কোনো মানুষকে ক্ষতি করিও না। আর যদি তোমার নিয়ত থাকে যে আমি কারো ক্ষতি করতেছি না আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তোমার এই যে চুপচাপ বসে থাকাটা, এটার পিছনে আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে বলতেছি। তো এই জন্য বোঝা যায় যে আসলে সবথেকে মূল বিষয়টা হলো নিয়ত।
আমরা নিয়ত করি না, নিয়ত করতে কার্পণ্যতা করি, কৃপণতা করি। অথচ যদি নিয়ত করতে পারি যে আমরা এখানে পড়তে আসছি, এখানে যে শিখতেছি, এই শিক্ষাটা আল্লাহর জন্য, ডাক্তারি বিদ্যা অর্জন করতেছি আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য যদি করতে পারি, তাহলে প্রতিটা দিন, প্রত্যেকটা সময়ে আমরা যে কষ্ট করে পড়তেছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ তাআলা এগুলোর জন্য সদকার সওয়াব দান করবেন। সারাটা জীবনের এই সমস্ত কষ্টগুলো আল্লাহ তাআলা ইবাদতে পরিগণিত করবেন। দুইজন মানুষ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। একজন সে অনেক ভালো কাজ করেছে, কিন্তু তার নিয়ত ছিল না, আল্লাহর জন্য করবে এই নিয়তটা ছিল না। তার উদ্দেশ্য ছিল যে আমি দুনিয়ার মধ্যে অনেক সফলতা অর্জন করব, দুনিয়ায় মানুষ আমার অনেক কথা বলবে, অনেক টাকা পয়সা উপার্জন করব, আমার একটা সম্মান হবে, বিভিন্ন জায়গায় আমার পোস্টারে নাম আসবে, মানুষজন আমাকে চিনবে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় এই ওই, এরকম বিভিন্ন কথা মানুষ আমাকে বলবে। এগুলোর একটা পরিকল্পনা নিয়ে সারাটা জীবন পড়ালেখা করছে। আর আরেকজন পাশাপাশি সে যা কিছু শিখছে, বড় কিছু হয়েছে, বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় একজন জ্ঞানী মানুষ হয়েছে, বিভিন্ন বিদ হয়েছে। তো এই যে বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করেছে, তো আল্লাহ তাআলা তাকে এই সারা জীবনের পড়ালেখার পিছনে সওয়াব দান করবেন। তো অবাক হয়ে যাবে যে একজন কিছুই পাচ্ছে না, আরেকজন এত কিছু পাচ্ছে, অথচ দুজন একসাথে পড়ালেখা করছে। পার্থক্যের কারণ কি? পার্থক্যের কারণ হলো শুধু নিয়ত। এজন্য আমরা নিয়তকে ঠিক করি যে আমরা শিখতেছি আল্লাহর জন্য, ডাক্তার হবো আল্লাহর জন্য, মানুষের উপকারের জন্য, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, অনেক সময় এরকম মাথায় আসে যে আমি তো প্রথমে এরকম নিয়ত ছিল না, এখন নতুন করে যদি এই নিয়ত করি তাহলে ব্যাপারটা কেমন হবে? 3 বছর তো অলরেডি করে ফেলছে, আর মাত্র 2 বছর আছে সামনে, এখন কি নিয়ত করা যাবে কিনা? আল্লাহ তাআলা এত দয়ালু, এত মহান, এত করিম, এত গফুর, এত ক্ষমাশীল যে একবার ইয়ামানে একটা এলাকা ছিল, ওই এলাকায় বড় একটা জায়গা ছিল, ওই জায়গার এক মালিক ছিল। তো ওনার অনেক জায়গা জমি, ওই জায়গায় উনি আবাদ করেন ফসল। তো ওরা অভ্যাস ছিল যে যখন মানুষ ওই যে প্রথমে যখন ফসলটা ওঠে, তো মানুষজন আসে কিছু চাওয়ার জন্য। তো মানুষ চাইতে আসলে তো ওই সময় কিছু দেয়, সবাই স্বাভাবিকভাবে দেয়। তো উনি এবং ওনার ছেলেরা খুব কৃপণ ছিল। তো ওরা চিন্তা করছিল যে আমাদের যে সময় ফসলটা আমরা তুলি, তখন আমরা সকাল সকাল তুলে ফেলবো, যাতে করে মানুষ এসে কিছু চাইতে না পারে, কিছু দিতে না হয়। তো ফজরের আগে একদিন চলে যাচ্ছে, তো বড় ভাই বলতেছে যে আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। তারপরেও ছোট ভাই, মেজো ভাই ভালো করে বুঝায় বড় ভাইকে মানে কনভিন্স করছে যে না, আমরা সকাল সকাল একদম তাহাজ্জুদের সময় চলে যাব, ফসল কেটে ফেলবো, আর কেউ দেখতেও পাবে না, কেউ এসে কিছু চাইতেও পারবে না। সকলে মিলে গেছে ফজরের আগে। ভোরবেলায় গিয়ে আর খুঁজে পাচ্ছে না। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। ওরা গিয়ে আর খুঁজে পায় না ওদের ফসল কোথায়, জায়গা কোথায়, জমি কোথায়। পরবর্তীতে ওরা টের পাইলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অগ্নি ঝড় এসে সবকিছুকে পুরো সারখার করে ফেলছে। তো তখন ওনারা বুঝতে পারছে যে আমাদের অন্যায় হয়েছে। তো একটা অপরাধ প্রথম থেকেই তারা করে আসছে, নিয়ত ছিল মানুষকে দিবে না, এখানে বখিলি করবে, কৃপণতা করবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি, নিয়ত ছিল খারাপ। এরপরে বড় ভাই তিনি এটা উপলব্ধি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন এবং বুঝলেন আমার অপরাধ হয়েছে। তখন আল্লাহ তাআলা তার একটা কথা, তার ভাষ্যকে সূরা কালামের মধ্যে উল্লেখ করেছেন। খুব শিক্ষণীয় বিষয়, খেয়াল করে দেখেন। আল্লাহ বলতেছেন যে বড় ভাই এই কথা বলল, মানে আল্লাহ তাআলা এই কথার সমর্থন করেন, না হলে আল্লাহ কেন উল্লেখ করবেন? আল্লাহ বলতেছেন বড় ভাই এই কথা বলল, আসা রাব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, যে আমরা এই যে যা কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের ক্ষতি হলো, আমরা আল্লাহর দিকে ফিরলাম, তওবা করলাম, আর আশা করতেছি এই ক্ষতির বদলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় কোনো বদলা দিবেন আখিরাতে। সুবহানাল্লাহ। তার মানে অপরাধী তিনি অপরাধ করলেন, কিন্তু তার যখন অনুভূতি আসলো যে আমি ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি ভালো হয়ে যাই, আমি তওবা করতেছি, তারপরে তার পিছনে যা ক্ষতি হয়েছে এটার জন্য আল্লাহ তাকে পুষায় দেবেন। এটার দ্বারা বোঝা যায় যে মানুষ যখন আগে যদি কেউ একটা খারাপ নিয়তে একটা কাজ শুরু করে, বা নিয়ত যদি পুরোপুরি প্রপারলি আল্লাহর জন্য না হয়ে থাকে, কিন্তু চলতে চলতে তার মধ্যে যদি নিয়ত আবার পরিবর্তন আসে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুণারও বদলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা নিয়ত করতে পারি তো যে আল্লাহর জন্য করব ইনশাআল্লাহ, একমাত্র আল্লাহর জন্য শিখব, পড়ালেখা একমাত্র আল্লাহর জন্য করব। স্যাররা যে বারবার বলতেছেন পরীক্ষায় পাস করতে হবে, নিয়ত করে এই পাসটা আল্লাহর জন্য করব।
ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদের এই চলার পথের যাত্রাকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের একটা বর্তমান সময়ের আধ্যাত্মিক ব্যাপারে তাজকিয়ার